পৌষ সংক্রান্তি উপলক্ষে মা বাড়িতে বানাচ্ছে আলু পুলি। এছাড়াও আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠে পায়েস এসেছে। যেমন এই পিঠেটা দিয়েছে বাবার বন্ধু, মানে আমার একটা জেঠু, উনি এই এক কন্টেনার ভর্তি পিঠে আর পায়েস দিয়ে গেছে। আর এই পৌষ সংক্রান্তি আসলে না আমি ঠাকমাকে খুব মিস করি, ঠাকমার কথাটা খুব মনে পড়ে তখন। ঠাকমা এখন আমাদের মধ্যে নেই, কিন্তু মানুষ চলে যায় তার স্মৃতিগুলো থেকে যায়, একটা কথাই আছে না, ঠিক সেরকমই। ঠাকমা পৌষ সংক্রান্তিতে অনেক পিঠে বানাতো, কিন্তু সেই পিঠেগুলো ঠাকমার সাধ্য ছিল না সবার সামনে দিয়ে আমাকে দেবে। তাই তখন ঠাকমা লুকিয়ে লুকিয়ে দরজার তলা দিয়ে বা জানালা দিয়ে হাত বাড়িয়ে, মানে আমাদের ঘরের পিছনের জানালা, ওদিকটা জঙ্গল, ঠাকমা ওই জঙ্গলের মধ্যে এসে ঠাকমা আমাদের ঘরে পিঠেগুলো দিয়ে যেত। মানুষকে আটকে রাখতে পারবে, বেঁধে রাখতে পারবে, কিন্তু একটা মানুষের আরেকটা মানুষের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, এটা হাজার বাধা দিলেও সেই বাধাটা মানবে না। তার মন যখন চাইবে যে আমি তার জন্য এটা করব, সে তখন সেটা করবেই, যেমনটা আমার ঠাকমা করতো। কত তো বাধা পেত, সাথে সাথে না কথা বলতে পারে, আমাদেরকে যাতে অনেক কিছু না দিতে পারে, কিন্তু ঠাকমা কি সেই বাধাগুলো মানতো না। ঠাকমা ঠিক লুকিয়ে লুকিয়ে এসে দিয়েই যেত। এমনকি তারা কোনোদিন টেরও পায়নি যে এত আটকানোর পরেও ঠাকমা আমাদের কাছে বাটি বাটিতে করে এসে দিয়ে যেত। আবার সাথে সাথে বলতো, বাটিটা ঢেলে আমাকে তুই বাটিটা দিয়ে দে, হ্যাঁ, বাটিটা রেখে দিস না। কারণ ঠাকমার মনে একটা ভয় ছিল, বললাম। থাক, আর বেশি কিছু বললাম না। মা বাড়িতে আরও আলু পুলি বানাচ্ছে, কারণ এতজনকে দিতে হবে, ওই কটা আলু পুলিতে হবে না। তাই মা আরও কটা আলু পুলি বানানো শুরু করে দিয়েছে। আর পৌষ সংক্রান্তি উপলক্ষে যেহেতু নিরামিষ খেতে হবে, তাই আমিও একটু বাইরে থেকে মিক্স গ্রেভি চাও আর তার সাথে চিকেন ললিপপ খেয়ে আসলাম, কারণ প্রচণ্ড চিকেন খেতে ইচ্ছা করছিল, বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি।